الجنة أو كما قال النبي صلى الله عليه وسلم درود إبراهيم পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে পবিত্র সালাতুল জুমআ আদায়ের লক্ষ্যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা পবিত্রতম স্থান আল্লাহর ঘর মসজিদে আসার বসার মতো তৌফিক দান করেছেন আমরা সকলেই মহান রব্বে কারীমের দরবারে কালিমাতু শুকর আদায় করি বলে আলহামদুলিল্লাহ আমার মনে হয় সাউন্ড একটু ভলিউমটা কমায় দেন আমাদের ধারাবাহিকভাবে একটি বিষয়ের উপরে কয়েক জমা থেকে আলোচনা হয়ে আসছে বিষয়টি ছিল একজন মুমিন কিভাবে তার ঈমানের পরিচর্যা করবে কিভাবে তার ঈমানের যত্ন নেবে এ ব্যাপারে 3টি পর্বে আলোচনা হয়েছে আজকের চতুর্থ পর্বের আলোচনা আল্লাহ তাআলার শুকর আমাদের কালশী জামে মসজিদে ধারাবাহিকভাবে জুমার বয়ান হয় এটা আল্লাহ তাআলার শুকরিয়া তবে মাঝে মাঝে এই ধারাবাহিকতা থেকে একটু বিচ্ছিন্ন হয়ে বিভিন্ন প্রেক্ষাপট সামনে চলে আসে সেগুলি নিয়েও আমাদের কথা বলতে হয় বিভিন্ন প্রেক্ষাপট সামনে চলে আসে সেগুলি নিয়েও আমাদের মাঝে মাঝে কথা বলতে হয় আপনারা জানেন বর্তমান একটি বিষয় সারা দেশে আলোচিত সমালোচিত হচ্ছে বিষয়টি আপনারা জানেন মুসলমানদের একটি দল দাওয়াত ও তাবলীগ এই মেহনতকে একসময় মানুষ নিরপেক্ষ রাজনীতি মুক্ত খালেস একটি দাওয়াতি মিশন হিসেবে মানুষ জানত কি বলেন ঠিক না এর মধ্যে কোনো রাজনীতি নেই শুধু দাওয়াতি মেহনত ওনারা করবেন সকল দল রাজনৈতিক অরাজনৈতিক সবাই এই দলকে পছন্দ করত সবাই এর মধ্যে শামিল হয়ে দাওয়াতের মেহনত করত এই দলটি দুটি ভাগে বিভক্ত হয়ে যায় একটি সাদপন্থী গ্রুপ আর একটিকে বলা হচ্ছে জুবায়েরপন্থী বা আলেম ওলামাদের সমর্থিত গ্রুপ আপনারা জানেন দুটি ইজতেমা সিদ্ধান্ত আমাদের দেশের সিদ্ধান্ত অনুযায়ী দুটি ইজতেমা হওয়ার কথা এবছর প্রথম ইজতেমা 31শে জানুয়ারি শুরু হবে তো ইজতেমাকে কেন্দ্র করে এর আগে মাঠ সাফাই সামিয়ানা প্যান্ডেল বিভিন্ন কাজ থাকে তো সেখানে সাথী ভাইয়েরা দাওয়াত ও তাবলীগের সাথী ভাইয়েরা ওনারা আগে ভাগেই যান এই কাজগুলোর আঞ্জাম তারা দেন তো উলামায়ে কেরামদের যে গ্রুপ এই গ্রুপের সাথী ভাইয়েরা তালেবুল ইলম সাধারণ জনগণ অনেকেই যারা তাবলীগের সাথে সম্পৃক্ত ওনারা গেছেন জোর করার জন্য টঙ্গীর ইজতেমা মাঠে ওনারা অবস্থান করছেন বিভিন্ন কাজ আঞ্জাম দিচ্ছেন 17ই ডিসেম্বর গত 17ই ডিসেম্বর রাত্রেবেলা ঘুমাইছেন শেষ রাত্রে অতর্কিত হামলা আরেকটা গ্রুপের পক্ষ থেকে সাদপন্থীদের পক্ষ থেকে অলরেডি একজন গ্রেফতারও হয়েছে মুয়াজ বিন নূর এটা 1 নম্বরের বাটপার ঠিক কি ঠিক না এই মুয়াজ বিন নূরের সাথে আরো কয়েকজন চেরা চামুন্ডা আছে যারা উস্কায়া দিচ্ছে এই সাদপন্থীদের অতর্কিত হামলায় নতুন ভাবে দেশ স্বাধীন হওয়ার পরও স্বাধীনতা নেই দিনের কাজ করতে গিয়ে এই হামলার শিকার হয়ে চারটি তাজা প্রাণ ঝরে পড়েছে টঙ্গীর ময়দান রক্তাক্ত হয়ে গেছে অনেক আহত হয়েছে
এভাবেই মুসলমানের একটি দল আরেকটি দলের উপরে আক্রমণ করে জবাই করেছে, এরকম দৃশ্য এই তাবলিগ জামাতের মাধ্যমে দেশের জনগণ কখনোই প্রত্যাশা করে নাই, কামনা করে নাই। এক দস্তরখানায় খানা খেত এনারা। দাওয়াত তাবলিগে এসে এক দস্তরখানায় এক প্লেটে খানা খাওয়ার অভ্যাস এদের। কেউ গালি দিলেও জবাব দেয় না, সুন্দর আচরণের মাধ্যমে তারা জবাব দেয়। এত সুন্দর একটি জামাত আজকে বাংলাদেশের মানুষের কাছে হাসির পাত্রে পরিণত হয়েছে, সমালোচনার মুখে। এরা কি বলেন, ঠিক না? অনেক জায়গা থেকে আওয়াজ উঠানো হচ্ছে জামাত দাওয়াত তাবলিগের মেহনতকে বন্ধ করে দাও। দুই দল যদি মিলতে না পারে ওনাদের থেকে মানুষ আর কি শিখবে? এক দল আর এক দলকে বাতিল বলতেছে, সাদপন্থীরা বাতিল বলতেছে জুবাইর পন্থী, আবার জুবাইর পন্থীরা বাতিল বলতেছে সাদপন্থী। মিলেমিশে দাওয়াত তাবলিগের কাজ যদি করতে না পারে, বাংলাদেশের অনেক বিশেষজ্ঞরা বলতেছে এই দাওয়াত তাবলিগের মেহনত অফ থাকুক, বন্ধ থাকুক, এদের থেকে মানুষ শেখার কিছু আসবে। তাহলে যেখানে ইসলাম বিদ্বেষী শত্রুরা চাচ্ছেই দাওয়াত তাবলিগ বন্ধ হয়ে যায়, ওদের ষড়যন্ত্র তো আজকের না। ইসলাম টিকে থাকবে দাওয়াতের মাধ্যমে, কি বলেন, ঠিক না? দাওয়াত যেদিন পুরোপুরি বন্ধ হয়ে যাবে সেদিন থেকে ইসলামের বিজয় অফ থাকবে, বন্ধ হয়ে যাবে। শুরু থেকে নিয়ে এ পর্যন্ত দাওয়াতের মাধ্যমেই ইসলাম বিজিত হয়েছে, প্রচার হয়েছে, প্রসার হয়েছে। আল্লাহ তাআলা কোরআনে রাসূলকে নির্দেশ দিচ্ছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক মির রাব্বিক। আপনার প্রতি রবের পক্ষ থেকে যে নির্দেশ এসেছে এটার তাবলীগ আপনি করুন, দাওয়াত আপনি মানুষকে দেন। রাসূল আবার বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি বাণীও যদি কেউ জানো, অজানা মানুষের কাছে জানা জিনিসটার দাওয়াত দাও। বিদায় হজের ভাষণে রাসূল বলেছেন, ফালিয়ুবাল্লিগিশ শাহিদু মিনকুমুল গায়বা। এখানে সাহাবীরা, তোমরা যারা উপস্থিত আছো, দ্বীনের কথাগুলো অনুপস্থিত ব্যক্তিদের মাঝে তোমরা ছড়িয়ে দাও, দাওয়াত দাও। দাওয়াত তাবলীগের গুরুত্ব আছে না নাই? দ্বীন প্রচারে দাওয়াতের ভূমিকা অনেক বেশি। নাস্তিকরা চাচ্ছেই বাংলাদেশে দাওয়াতি মিশনগুলো যেন বন্ধ হয়, আর আপনারা দাওয়াত তাবলীগের মাঝে বিভাজন তৈরি করে নাস্তিকদের কাজে সহযোগিতা করছেন, কি বলেন, ঠিক না? তো এই বিষয়টা নিয়েও কথা বলতে হবে। আমাদের ধারাবাহিক আলোচনা হচ্ছে, তবে পুরো আলোচনাটা এই বিষয়ে আমি করব না, কারণ এইসব বিষয় শুনতে শুনতে মানুষের মস্তিষ্ক এমনি নষ্ট হয়ে গেছে। এগুলো নিয়ে আর বেশি কথা বলা যাবে না। সংক্ষিপ্ত আকারে শেষে মোটামুটি দুই একটা কথা আমি বলবো। আমাদের মূল বিষয়, আগের বিষয়ের দিকে আমরা চলে যাই, কি বলেন, তাই না? নতুন নতুন প্রেক্ষাপট এক এক সপ্তাহে এক একটা আসবে, আর সেগুলো নিয়ে কথা বলবো। আলোচ্য বিষয় যে আমাদের ধারাবাহিক আলোচনা, সেগুলোর দিকে কোনো ভ্রুক্ষেপ করব না। এটা হতে পারে মূল আলোচ্য বিষয় ঠিক রেখে প্রেক্ষাপট সম্পর্কে 2, 4, 5, 10 মিনিটে যা বলা যায় ততটুকু যথেষ্ট, কি বলেন আপনারা? হ্যাঁ, জাতি যেন ভুল মেসেজটুকু না পায়, সতর্ক করার দায়িত্ব আমাদের আছে না নাই? শেষে আলোচনা হবে ইনশাআল্লাহ। পূর্বের ধারাবাহিকতায় আমরা আবারও ফিরে যাচ্ছি। আমাদের মূল আলোচনা ছিল কয়েক জমা থেকে যে বিষয়টি আলোচনা, যে আমরা কিভাবে আমাদের ঈমানের পরিচর্যা করব, ঈমানের যত্ন কিভাবে নেব। 3টি পয়েন্টে কথা বলা হয়েছিল, মনে আছে তো? 1 নম্বর, ঈমান ভঙ্গের কিছু কারণ আছে, সেগুলি থেকে নিজের ঈমান আমলকে বাঁচাতে হবে, নিজেকে বাঁচায় রাখতে। নাম্বার 2, ঈমান বৃদ্ধির কিছু উপায় আছে, কোরআন হাদিসে বলা হয়েছে। এই উপায়গুলো অবলম্বন করতে হবে নিজের ঈমান বাড়ানোর জন্য। নাম্বার 3, পূর্ণাঙ্গ মুমিন মুসলমানের বৈশিষ্ট্য গুণাবলী আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন। একজন পূর্ণাঙ্গ পারফেক্ট কোয়ালিটি সম্পন্ন মুসলমান হওয়ার জন্য, মুমিন হওয়ার জন্য কি কি গুণ থাকা লাগবে কোরআনে আছে না নাই? সূরা আল মুমিনুন এই নামে একটা সূরাই আছে, আবার সূরা আল মুমিন এই নামেও একটা কি আছে, সূরা আছে। তো এই গুণাবলীগুলো নিজের মধ্যে অর্জন করতে হবে। তো আমরা প্রথম পয়েন্ট নিয়ে আলোচনা করেছি। দ্বিতীয় পয়েন্ট, ঈমান বৃদ্ধির উপায়গুলো কি কি, এই বিষয়ে আমাদের আলোচনা হচ্ছে। 1 নম্বর বিষয়টি আলোচনা হয়েছে
ঈমান বৃদ্ধির অনেকগুলি কারণ, 10টি উপায় আছে। কয়টি উপায়? এই 10টি আমল করলে মুমিন মুসলমানের ঈমান বৃদ্ধি পাবে। তন্মধ্যে 1 নম্বর বলা হয়েছিল আত-তাফাক্কুরু ফি খালকিল্লাহ, আল্লাহর মাখলুক নিয়ে, আল্লাহর সৃষ্টিজীব নিয়ে চিন্তা ফিকির করা। আল্লাহর সৃষ্টির অন্যতম একটা সৃষ্টি হচ্ছে মানব সৃষ্টি, মানুষ। প্রত্যেকেই যদি আমরা নিজেদের সৃষ্টির বিষয়টা নিয়ে কল্পনা করি, কিভাবে পৃথিবীতে আসলাম, কিভাবে যাব, হ্যাঁ, একজনের চেহারার সাথে আর একজনের মিল নাই। এই কারিগর মূলত কে? আল্লাহ। আল্লাহ তাআলা এভাবে সৃষ্টি করেছে। তো আমরা আমাদের সৃষ্টি এবং পৃথিবীর প্রত্যেকটা সৃষ্টি নিয়ে কল্পনা করলে, চিন্তা ভাবনা করলে খালেকের পরিচয় পাওয়া যাবে। এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। এরপরে 2 নম্বর ঈমান বৃদ্ধির অন্যতম আরেকটি কারণ ফাহমু আসমাইল্লাহিল হুসনা ফিল কোরআন ওয়াস সুন্নাহ। কোরআন এবং হাদিসে আল্লাহ রাব্বুল আলামিনের কিছু নাম বলা আছে। কোরআনে আসছে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহ রাব্বুল আলামিনের সুন্দর সুন্দর অনেকগুলি নাম রয়েছে। সুবহানাল্লাহ। ফাদউহু বিহা, তোমরা এই নামে আল্লাহকে ডাকো, এই নামগুলো স্মরণ করো। এই নামের মাঝে কি কি গুণ নিহিত আছে এগুলি অনুধাবন করার চেষ্টা করো। আল্লাহর গুণবাচক নামগুলোর অর্থ অনুধাবন করলে অটোমেটিক আল্লাহর প্রতি আমাদের পরিচয় বাড়বে, আল্লাহর মারিফত হাসিল করব এবং আমাদের ঈমান বেড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের অনেকগুলি গুণবাচক নাম আছে। দুনিয়াতে কোনো মানুষের প্রতি আকৃষ্ট হওয়ার জন্য অন্যতম কারণ তার মধ্যে গুণগুলো কি কি আছে এগুলি যখন আমি জানবো, যদি গুণগুলো ভালো হয়, এই গুণের কারণে মানুষ ব্যক্তির প্রতি কি হয়? আকৃষ্ট হয়, ভালোবাসা তৈরি হয়ে যায়, বিশ্বাস পয়দা হয়ে যায়। তো আল্লাহ রাব্বুল আলামিনের কিছু গুণ আছে, গুণবাচক নাম আছে। তো এই নামগুলির অর্থ যখন কেউ অনুধাবন করবে, চেষ্টা করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কি কি গুণ হতে পারে, আল্লাহর গুণবাচক নামের মধ্যে আল্লাহর গুণগুলো নিহিত আছে, এগুলি নিয়ে যখন চিন্তা করবে, জানবে এবং গুণবাচক নামগুলি মুখস্থ করবে, আয়ত্ত করবে, তখন অটোমেটিক আল্লাহর পরিচয় দ্বিগুণের থেকে দ্বিগুণ তার মধ্যে বেড়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের অনেকগুলি নাম আছে, এগুলি মুমিন মুসলমান হিসেবে আমাদের মুখস্থ রাখা দরকার। এটার ফজিলত আছে বুখারী শরীফের 2736 নম্বর বর্ণনা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত। قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم إن لله 99 اسما من أحصاها دخل الجنة। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের 99টি নাম রয়েছে। সুবহানাল্লাহ। কয়টা নাম? আল্লাহর নবী বলেছেন এই 99টি নাম মান আহসাহা, যে ব্যক্তি মুখস্থ করবে, আয়ত্ত রাখবে, অর্থ সহ অনুধাবন করে এই নামগুলির পরিচয় সহকারে আয়ত্ত করবে, দাখালাল জান্নাহ, আমি নবী বললাম অবশ্যই ওই ব্যক্তি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, মান আহসাহা দাখালাল জান্নাহ, যে আল্লাহর 99টা নামকে মুখস্থ রাখবে, হেফাজত করবে নিজের মধ্যে, অর্থ সহ অনুধাবন করে করে বুঝবে, আল্লাহ এর ওসিলায় তাকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। তার মানে এই নাম অর্থ সহ অনুধাবন করলে, নিজের মধ্যে রাখলে অটোমেটিক সে পূর্ণাঙ্গ মুমিনের স্তরে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। আর মুমিন হতে পারলে ঠিকানা কোথায়? জান্নাত। এজন্য দাখালাল জান্নাহ, রাসূল বলেছেন সে জান্নাতে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের 99টা নাম মুখস্থ করব তো ইনশাআল্লাহ। আমাদের মাদ্রাসায় ছোট ছোট নুরানির বাচ্চাদেরকে এটা শেখানো হয়, মুখস্থ করানো হয়, আমরাও পড়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের নাম কয়টা বলেন? একটা নাম হচ্ছে জাতি নাম, আর বাকি সবগুলো হলো সিফাতি নাম, গুণবাচক নাম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আর রাহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালাম
المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحسن المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول الآخر الظاهر الباطن الوالي المتعالي البر التواب المنتقم العفو الرؤوف المالك الملك ذو الجلال والإكرام المقسط الجامع الغني المغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور الحمد لله بولنا রাসূল বলেছেন মান আহসাহা দাখালাল জান্নাহ, যে অর্থ সহ এটাকে হেফাজত করবে, মুখস্থ রাখবে, এই ওসিলায় আমল ভালো হলে এটা জান্নাতে যাওয়ার অন্যতম একটা ওসিলা হবে। সুবহানাল্লাহ। তো আমরা নিজেরাও শিখবো, বাচ্চাদেরকে আজে বাজে মুখস্থ না করাইয়া শুরুতেই আল্লাহর নামগুলো মুখস্থ করিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান। এই নামগুলির অর্থ কি এগুলি যদি আপনি না জানেন তাহলে তো আর আল্লাহর গুণগুলো কি কি এগুলো জানলেন না, ঈমান বৃদ্ধি পাবে না। নামের অর্থগুলোও জানতে হবে। আমরা আল্লাহকে আল্লাহ বলি, যদি অনেককে জিজ্ঞাসা করি আল্লাহ নামের অর্থ কি, অনেকেই বলতে পারবে না, ঠিক না? 99টা নামের অর্থ মর্মার্থ অনুধাবন করতে হবে, জানতে হবে। কি বলেন, ঠিক না? আবার মনে হয় যে জুমার আলোচনা এগুলি কেউ আলোচনা করে না, কি বলেন, ঠিক না? কিন্তু এগুলিও তো আলোচনার দরকার। কি ভাই, আমার মাওলানা পাকের নামগুলো কি কি এগুলো যদি আমি না জানি তাহলে আমি কিসের আশিক হলাম? আমার প্রেমাস্পদ, আমার মাসুক যে আল্লাহ, যাকে আমি মহব্বত করি, যার জন্য জীবন কুরবান করে দিচ্ছি, তো ওনার নামগুলো কি কি নামগুলো যদি না জানি, অর্থগুলোও না জানি, তাহলে আমি কিসের আশিক? কি বলেন, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ শব্দের অর্থ কি? জুল উলুহিয়্যাতি, অর্থাৎ সমস্ত ইবাদতের একমাত্র উপযুক্ত। আল্লাহ শব্দের অর্থ কি? সমস্ত ইবাদতের একমাত্র উপযুক্ত সত্তা। তিনি কে? আল্লাহ। আল্লাহ অর্থ প্রভু। আল্লাহ অর্থ কি? প্রভু, মাবুদ, যার ইবাদত করা হয়। এরপরে আর রহমান একটা নাম আছে না নাই? এটা আমরা সবাই জানি। রহমান মানে কি? আরে সবাই বলেন না, রহমান মানে কি? অতি দয়ালু। আল্লাহর আরেকটা নাম আছে আর রহিম। রহিম মানেও দয়ালু, রহমান মানে অতি দয়ালু। কি আলোচনা, কি মনোযোগ নেই আলোচনায় নাকি আপনাদের? হ্যাঁ, যে হুজুর আমরা তো এটা জানি, জানেন, ঠিক আছে, পার্থক্য আছে। রহমান আর রহিমের অর্থের মধ্যে কি আছে? পার্থক্য আছে। রহিম অর্থ দয়ালু, রহমান অর্থ অতি দয়ালু। রহিমুন ফিল আখিরাহ, রহমানুন ফিদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে রহিম এই সিফাতের অধিকারী হন। বিশেষ এক শ্রেণীর প্রতি দয়া থাকবে। কাফের, মুশরিক, মুরতাদ, বেঈমানদের উপর আল্লাহর দয়া সেদিন থাকবে। বিশেষ পার্সনের প্রতি দয়া থাকবে, মুমিন মুসলমানের প্রতি আল্লাহর দয়া থাকবে। তাহলে আখিরাতে আল্লাহ হবেন কি? রহিম। আর রহমান মানে রহিমের তুলনায় রহমান শব্দের মধ্যে দয়ার পরিমাণ বেশি। রহমান মানে অতি দয়ালু, অতি দয়ালু, পরম করুণাময়, অতি দয়ালু। তার মানে দুনিয়াতে আল্লাহ রহমান। কিভাবে? শুধু বিশেষ এক শ্রেণীর প্রতি আল্লাহর দয়া, বিষয়টা এমন নয় যে আল্লাহকে মানে তার প্রতিও আল্লাহর দয়া, যে আল্লাহকে মানে না, কাফের, মুশরিক, বেঈমান, তাদের প্রতিও আল্লাহ পাকের দয়া দুনিয়াতে আছে না নেই? তাদেরকেও আল্লাহ খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, তাই না? তাহলে দুনিয়াতে আল্লাহর দয়া কম না বেশি? বেশি। এই জন্য দুনিয়াতে আল্লাহ কি? রহমান, অতি দয়া, দয়ার মাত্রা বেশি। কাফেরকেও খাওয়ায়, মুসলমানকেও খাওয়ায়। আর আখিরাতে আল্লাহ কি হবেন? রহিম, রহিমুন ফিল আখিরাহ। কারণ আখিরাতে সবার প্রতি ব্যাপকভাবে আল্লাহ দয়া করবেন না।
আল্লাহ পাকের 4 নম্বর আরেকটা নাম আল মালিক। মালিক মানে কি? বাদশাহ, অধিপতি, সব কিছুর বাদশাহ। বাদশাহী কার? ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা বাইনাহুমা। আসমান জমিন এত দুবয়ের মাঝখানে যা কিছু আছে সব কিছুর মালিকানা, কর্তৃত্ব একমাত্র কার? আল কুদ্দুস, নিখুঁত, পূত পবিত্র। আল কুদ্দুস মানে কি? পূত পবিত্র, নিখুঁত, যার মধ্যে কোনো ধরনের খুঁত নাই। আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন সত্তা যিনি কুদ্দুস, পূত পবিত্র এবং নিখুঁত, যার মাঝে সামান্য পরিমাণও কোনো খুঁত নাই, নিখুঁত। তিনি কে? আল্লাহ। আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো কিছুই নিখুঁত না, কোনো না কোনো ত্রুটি আছে। সমস্ত ত্রুটি থেকে পূত পবিত্র এবং নিখুঁত কে? নাম্বার 5 আল্লাহ রাব্বুল আলামিনের আরেকটা নাম, নাম্বার 6 আসসালাম। আল্লাহ পাকের নাম কি? আসসালাম। অনেক মানুষের নামও কি? সালাম। এই যে সালাম, অনেকের নাম রহমান, অনেকের নাম রহিম। শুধু রহমান কেউ হতে পারে না, শুধু রহিম কোনো মানুষ হতে পারে, সালাম হতে পারে না। অবশ্যই নামগুলো শুরুতে কি লাগবে? আব্দুল শব্দ যোগ করে বলতে হবে। আব্দুস সালাম, আব্দুর রহিম, আব্দুল জব্বার। কি বলেন, ঠিক না? হ্যাঁ, রহমানের গোলাম। আমরা সবাই গোলাম, আমরা কেউ রহমান না, রহিম না, রহমান রহিমের গোলাম সবাই আমরা। আসসালাম অর্থ কি? শান্তিদাতা, শান্তির একমাত্র উৎস কে? আল্লাহ। পৃথিবীর মধ্যে শান্তি, নিরাপত্তা একমাত্র দেন কে? আল্লাহ। আল্লাহ হলেন সালাম। আল মুমিন, আল্লাহ পাকের একটা নাম কি? আল মুমিনুল মুহাইমিনুল, আছে না সূরা হাশরের শেষে? আল মুমিন। তো আল মুমিন মানে কি? এটা মানুষের ক্ষেত্রে হলে অর্থ হবে ইমানদার, বিশ্বাসী। আর আল্লাহর ক্ষেত্রে যদি হয় আল মুমিন, সেক্ষেত্রে এটার অর্থ হবে ঈমান দানকারী, নিরাপত্তা দানকারী, অথবা ঈমান দানকারী। ঈমান দান করেন আমাদেরকে আল্লাহ। তাহলে আল মুমিন একটা অর্থ হলো ঈমান দানকারী। আবার আমানা ইউমিনু, আমানত, এই শব্দ থেকে যদি উৎপত্তি হয় তাহলে অর্থ হবে নিরাপত্তা দানকারী। আল মুহাইমিন, রক্ষণাবেক্ষণকারী, অভিভাবক। আমাদের রক্ষণাবেক্ষণকারী কে? আমরা যখন বিপদের সম্মুখীন হই, মরে যাব, আমাদেরকে বাঁচান কে? পড়ে যাব, আমাদেরকে স্থির রাখেন কে? আল্লাহ। রক্ষণাবেক্ষণ করেন। আল আজিজ, আল আজিজ, পরাক্রমশালী, সর্বশক্তিমান কে? আল্লাহ। আল্লাহ পাকের আরেকটি নাম হচ্ছে আল জব্বার, মহাপ্রতাপশালী, মহিমান্বিত, সমস্ত ক্ষমতার অধিকারী। আল জব্বার। আল খালিক অর্থ কি? এটা তো আমরা সবাই পারি। আল খালিক অর্থ কি বলেন? সৃষ্টিকর্তা, সৃষ্টিকারী, যিনি সৃষ্টি করেছেন। আল বারিউ, সঠিকভাবে সৃষ্টিকারী, শুধু সৃষ্টিকর্তাই না, আল খালিকুল বারিউ, আল্লাহ সৃষ্টিকর্তা, আবার সঠিকভাবে কি? সৃষ্টিকর্তা। যেই জিনিসটাকে যেভাবেই সৃষ্টি করার প্রয়োজন সেভাবেই সৃষ্টি যিনি করেন তাকে বলা হয় আল বারিউ, নিপুণভাবে সৃষ্টিকারী। আরেকটি নাম আল্লাহ পাকের, আরেকটি নাম আল মুসাউবিরু, আকৃতি দানকারী। আমাদের এই যে এক একজনের এক এক ডিজাইন, আকার, আকৃতি, এগুলো দিয়েছেন কে? আল্লাহ। এই জিনিসটাকে নিয়ে কেউ যদি একটু চিন্তা করে, আমার তো মনে হয় তার ঈমান আনার জন্য আর বেশি কিছু লাগবে। দেখেন, আমরা এখানে এক এক মায়ের এক এক সন্তান এখানে আছে। আমাদের কারো চেহারার সাথে কারো চেহারার কোনো মিল আছে? অনেক সময় দেখা যায় যমজ বাচ্চা তৈরি হয়, সৃষ্টি হয়, দেখতে একই দেখা যায়, কিন্তু ঠিকই মা বুঝতে পারে পার্থক্য দুইজনের মধ্যে কি আছে। কি বলেন, ঠিক না? তো এইভাবে আমাদেরকে বিভিন্ন আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন কে? এই পৃথিবীতে যদি শ্রেষ্ঠ ডিজাইনার কেউ থাকে তিনি কে বলেন? আল্লাহ। বর্তমান ডিজাইন যারা করতে পারে তাদের কিন্তু অনেক দাম, চাকরি অনেক টাকা দিয়ে চাকরিতে যায় তারা, তাই না? ডিজাইনারদের মূল্য অনেক। ফ্যাশন ডিজাইন বলেন আর যাই বলেন, গ্রাফিক্স ডিজাইন, একটা নতুন ভাবে ডিজাইন তৈরি করতে অনেক কষ্ট হয়। কি বলেন, ঠিক না? কিন্তু ওই ডিজাইনটা যখন হয়ে যায় এরপরে আর তার নকল বের হতে কি হয় না, দেরি
হয় না। তো আল্লাহ রাব্বুল আলামিন যে ডিজাইনে যে জিনিসগুলো সৃষ্টি করছেন, একটা দুইটা, লক্ষ লক্ষ ডিজাইন আল্লাহর ভান্ডারে। আল্লাহু আকবার। এটা সৃষ্টি করতে পারেন একমাত্র কে? আল্লাহ হলেন আল মুসাব্বির, ডিজাইন দানকারী, আকৃতি দানকারী। আল্লাহ পাকের একটা নাম আল গফফার, পরম ক্ষমাশীল। দেখেন আরেকটা নাম কিন্তু আছে গফুর। গফুর, গফফার। গফুর মানে কি? ক্ষমাশীল। আর গফফার মানে পরম ক্ষমাশীল। ওইখানে যেভাবে বলছেন দয়ালু আর অতি দয়ালু, ঠিক সেভাবেই গফফার শব্দটা হলো ইসমে ফাইল মুবালাগার সিগা। যেমন আলেম, আলেম মানে জ্ঞান, কিন্তু আল্লামা মানে মহাজ্ঞান, একটু জ্ঞানের মাত্রা বেশি, মহাজ্ঞান। ঠিক তেমনি ভাবে গফফার, অতি ক্ষমাশীল। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাবান্দি গুনাহ করেছে, তওবা করেছে, মাফ চেয়েছে, আল্লাহ মাফ করে দিয়েছেন। আবার গুনাহ করছে, আবার মাফ করে দিয়েছেন, আবার গুনাহ করছে। কেউ যদি 100 বারও গুনাহ করে আবার অনুতপ্ত হয়ে তওবার নিয়তে, জীবন পরিবর্তনের নিয়তে আল্লাহর কাছে মাফ চায়, এরপরও আল্লাহ মাফ করেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ হলেন কি? গফফার, ক্ষমাশীল, পরম ক্ষমাশীল। আল কাহ্হার, কঠোর। কাহ্হার মানে কি? কঠোর। কিয়ামতের দিন আল্লাহ কাহ্হারিয়াতের রূপ ধারণ করে বসবেন। কাহ্হার, কঠোর, কঠিন, রুক্ষ মেজাজ। যে দুনিয়াতে আমরা বলি যে লোকটা খুব মারাত্মক কঠোর, বলি না? তো আল্লাহ রাব্বুল আলামিন এরকম মেজাজ গরম অবস্থায় থাকবে। সেখানে কোনো মানুষ টু শব্দ করার মতো সাহস সেদিন পাবে না। সেদিন বলা হবে আলিয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত। সেদিন এর আগের আয়াতে বলা হয়েছে লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ রাজা বাদশাদেরকে লক্ষ্য করে বলবেন, এই রাজা বাদশারা বলো আজকে রাজত্ব কার? লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। কাহ্হার শব্দ আসলে নাই কোরআনে? আজকের রাজত্ব একমাত্র মহান কাহ্হার আল্লাহ রাব্বুল আলামিনের রাজত্ব। তো এই অর্থগুলো জানা দরকার। আল্লাহর একটা নাম হলো ওয়াহ্হাব। ওয়াহ্হাব অর্থ কি? দানকারী, সবকিছু যিনি দান করেন, ওয়াহ্হাব। আর রাজ্জাক, এটার অর্থ তো জানি আমরা, হ্যাঁ কি? রিজিক দাতা। আল ফাত্তাহ, বিজয় দানকারী, প্রারম্ভকারী, শুরুকারী। আল ফাত্তাহ, সূরা আল ফাতিহা। ফাতিহা, ফাত্তাহ অর্থ হলো শুরুকারী। কোরআন শুরুই হয়েছে কিসের দ্বারা? সূরা ফাতিহা। এই জন্য এটার নাম কি? সূরা আল ফাতিহা। তো আল্লাহর একটা নাম হলো আল ফাত্তাহ, প্রারম্ভকারী, শুরুকারী। সবকিছুর একটা শুরু আছে, শেষ আছে। শুরুটা করেছেন কে? আল্লাহ। এই পৃথিবী একদিন ছিল না, আল্লাহ সৃষ্টি করছেন বিধায় এটা শুরু হয়েছে। কি বলেন, ঠিক না? সবকিছুর শুরু আল্লাহ করেছেন। আল্লাহ হলেন আল ফাত্তাহ, আল আলিম, সর্বজ্ঞানী, আল কাবিজ, নিয়ন্ত্রণকারী, আল বাসিত, প্রসারণকারী, প্রশস্তকারী, আল খাফিজ, অপমানকারী। অপমানকারী মানে যারা অবিশ্বাসী, যারা কাফের, তাদের কিয়ামতের দিন কোনো সম্মান থাকবে না। তাদেরকে আল্লাহ কি করবেন? লাঞ্ছিত করবেন, অপমানিত করবেন। আর রাফি', উন্নীতকারী, উপরে যিনি উঠান, মর্যাদার স্তর বাড়ায় দিয়ে আল্লাহ বিভিন্ন মানুষের মর্যাদা বাড়ায় দেবেন, উঁচু করবেন। আর রাফি', উঁচুকারী। আল মুইজ্জু, সম্মান প্রদানকারী। আল মুজিল্লু, সম্মান হরণকারী। আস-সামি', সর্বশ্রোতা, সবকিছু যিনি শোনেন। আল বাসীর, পৃথিবীর সব কিছু যিনি দেখেন। তিনি কে? আল্লাহ। আপনি গোপনে গোপনে গুনাহ করতেছেন, এমন জায়গায় গিয়ে গুনাহ করছেন কেউ দেখছে না, কিন্তু সেখানেও কে দেখছেন? কেউ জানে না। জানেন কে? ওয়া ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। কোরআনে আল্লাহ বলছেন মানুষ তার চোখের ইশারায় কি গুনাহ করে এটাও আল্লাহ জানেন। ওয়া মা ফিস সুদূর, পরিকল্পনা যেটা অন্তরে করা হয়েছে এখনো মুখ দিয়ে প্রকাশ করে নাই, অন্তরের গোপন সংবাদও আল্লাহ তাআলা জানেন। সুবহানাল্লাহ। সবকিছু শোনেন, সবকিছু জানেন। আল হাকাম, বিচারপতি। আল আদলু, সম্পূর্ণ ন্যায় বিচারক। আল লাতীফ, সূক্ষ্মদর্শী। আল খাবীর, সম্যক অবগত। আল হালিম, সহনশীল, ধৈর্যশীল। আল আজিম, সুমহান। আল গফুর, এটা তো বলা হলো। গফুর মানে কি? ক্ষমাশীল, মার্জনাকারী। আর শাকুর, কৃতজ্ঞতার প্রতিদান দানকারী। কেউ যদি আল্লাহ পাকের কাছে কৃতজ্ঞ বান্দা হয়, শুকরিয়া আদায় করে, নেয়ামত পেয়ে কি করে? নেয়ামতের
আল্লাহ কোরআনে বলছেন লাইন শাকারতুম লাযীদান্না, যদি তোমরা আমার নেয়ামতের শুকরিয়া আদায় করো আমি নেয়ামত আরো বাড়ায় দেব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ হলেন শাকুর, শুকরিয়া আদায়কারীদের আল্লাহ তাআলা সম্মান বাড়ায় দেন, নেয়ামত বৃদ্ধি করে দেন। আর শাকুর আল আলিয়্যু মহিয়ান, আল কবির সুমহান, আল হাফিজ সংরক্ষণকারী, আল মুকিত লালন পালনকারী, আল হাসিব হিসাব গ্রহণকারী, আল জালিল পরম মর্যাদার অধিকারী, আল করিম সুমহান দাতা, আর রাকিব সদা জাগ্রত অতন্দ্র প্রহরী। কে? আল্লাহ। সব কিছু মানুষ যখন ঘুমায় তখনও আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে সবকিছু রক্ষণাবেক্ষণ করেন। প্রহরী, অতন্দ্র প্রহরী। আল্লাহ পাকের আরেকটা নাম হলো আল ওয়াসি', সর্বব্যাপী অসীম, আল হাকিম প্রজ্ঞাময়, আল ওয়াদুদ স্নেহশীল, আল মাজিদ মহিমান্বিত, আল বাঈস পুনরুত্থানকারী, আল শাহীদ সাক্ষ্যদানকারী, আল হক প্রকৃত সত্য, আল ওয়াকিল উত্তম কর্ম বিধায়ক, আল কবিয়্যু ক্ষমতাশালী, আল মাতিন সুদৃঢ়, আল ওয়ালিয়্যু। আল্লাহ পাকের একটা নাম হলো আল্লাহ হলেন বন্ধু। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কি বলেন? ওয়ালি, বন্ধু। কোরআনে কারিমে আল্লাহ আয়াতে বলেছেন আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, এই পৃথিবীতে যারা ঈমান আনবে মুমিন হবে স্বয়ং আল্লাহ তাদের বন্ধু হয়ে যায়। সুবহানাল্লাহ। আমাদের মুমিন মুসলমানের এক নাম্বার বন্ধুকে বলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুদেরকে ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, যারা মুমিন মুসলমান অন্ধকার থেকে বের করে আল্লাহ তাদেরকে আলোর পথে নিয়ে আসেন। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত, আর যারা কাফের মুশরিক বেদীন আল্লাহ তাদের বন্ধু নয়, তাদের বন্ধু হচ্ছে তাগুত, শয়তান। তাগুত মানে কি বলেন? শয়তান তাদের বন্ধু। তাদেরকে আলোর পথ থেকে, ইসলামের পথ থেকে অন্ধকার জাহিলিয়াতের পথ কুফুরির পথে তাদেরকে শয়তান নিয়ে যায়। এজন্য আল্লাহ পাকের একটা নাম কি ভাই? আল ওয়ালিয়্যু বন্ধু, আল হামিদ সকল প্রশংসার দাবিদার, আল মুহসি গণনাকারী, আল মুবদি প্রথম প্রবর্তক, সবকিছুর প্রবর্তন যিনি সর্বপ্রথম শুরু করেছেন, আল মুঈদু পুনরায় সৃষ্টিকর্তা, আল মুহয়ি জীবন দানকারী, আল মুমিত মৃত্যু আনায়নকারী, আল হাইয়্যু চিরঞ্জীব চিরদিন যিনি থাকবেন, যার কোনো কি নেই, শেষ নাই, তাকে বলা হয় কি? আল হাইয়্যু। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এই যে হাইয়ুল, হাইয়ুর অর্থ কি? চিরঞ্জীব। আল কাইয়্যুম সবকিছুর ধারক, সবকিছুর ধারক বাহক কে? আল্লাহ। আল ওয়াজিদ অফুরন্ত ভান্ডারের অধিকারী, আল মাজিদ সম্মানিত, আল ওয়াজিদ অনন্য এক অদ্বিতীয়, আস সামাদ অমুখাপেক্ষী, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস, বলুন আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখাপেক্ষী, কোনো কিছুর মুহতাজ না, তিনি কে? আল্লাহ। আল্লাহ পাকের আরেকটা নাম হচ্ছে আল কাদির সর্বশক্তিমান, আল মুকাদ্দির প্রভাবশালী, আল মুকাদ্দিম অগ্রগতিতে সহায়তা প্রদানকারী, আল মুআখির বিলম্বকারী, আল আউয়াল। আল্লাহ পাকের একটা নাম কি বলেন? আউয়াল। এই জন্য কোনো মানুষের নাম আউয়াল হতে পারে না, হবে কি? আব্দুল আউয়াল। কি হবে? আউয়াল মানে কি? শুরু, যার আগে কেউ ছিল আল্লাহ পাক তিনি শুরু, তিনি শেষ। ওয়াল আউয়ালু ওয়াল আখির, তিনি শুরু, তিনি কি? শেষ। এগুলি জানতে হবে। আল্লাহ পাকের অর্থগুলো জানলে, নামের অর্থ গুণগুলো জানলে ঈমান বেড়ে যাবে। আয-যাহির আল্লাহ পাক সুস্পষ্ট প্রতীয়মান, আল বাতিন লুকায়িত। আল্লাহ আমাদের থেকে একটু কি আছেন? লুকিয়ে আছেন। আমরা সরাসরি কেউ আল্লাহকে দেখছি নাকি? না, আমরা আল্লাহ পাকের কুদরত দেখছি, ক্ষমতা দেখছি, কিন্তু আল্লাহ পাককে নিজের চোখে আমরা, আল্লাহ হলেন বাতিন। কিন্তু কিয়ামতের দিন মুমিন মুসলমানদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন তার সুদর্শন যে চিত্র, আল্লাহ পাকের যে কুদরতি শরীর আছে, যেভাবে তিনি হওয়া দরকার তার শান অনুযায়ী সেভাবে আছে, আমাদের মতো না। আল্লাহ তাআলা সেদিন সশরীরে জান্নাতীদেরকে দিদার দান করবেন। সুবহানাল্লাহ।
আল্লাহ পাক আমাদেরকে সবাইকে জান্নাতে গিয়ে আল্লাহর দিদার লাভের তৌফিক দান করেন, বলেন আমিন। অনেকগুলি নাম, এগুলি নিয়ে বিস্তারিত আলোচনার সুযোগ নেই। আল বাররু কল্যাণকামী, আত তাওয়াব তওবা কবুলকারী, আল মুনতাকিম প্রতিশোধ গ্রহণকারী, আল আফু গুনাহ ক্ষমাকারী, আর রউফ পরম স্নেহশীল, মালিকুল মুলক সার্বভৌম ক্ষমতার অধিকারী, জুল জালালি ওয়াল ইকরাম সর্বোচ্চ সম্মান মর্যাদার অধিকারী, আল মুকসিত ন্যায়পরায়ণ, আল জামি' এক ঐক্য সাধনকারী জমাকারী, আল জামি', আল গানি অমুখাপেক্ষী ধনী, আল মুগনি অভাব মোচনকারী, আল মানিউ প্রতিরোধকারী, আদ দাররু যন্ত্রণা দানকারী, আর নাফিউ উপকারকারী কল্যাণকারী, আর নূর আলো। আল্লাহ পাকের একটা নাম কি? নূর। নূর মানে কি? আলো দানকারী। এক অর্থ কি? মুনাওয়ির। নূর মানে মুনাওয়ির, আলো দানকারী আল্লাহর ক্ষেত্রে যদি। তাহলে নূর যখন আমরা নাম রাখবো সাথে কি রাখবো? আব্দুন নূর। কি রাখবো? আব্দুন নূর। আবার কোরআনকেও নূর বলা হয়েছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও কি বলা হয়েছে? নূর বলা হয়েছে। আল হাদি পথ প্রদর্শক, আল বাদি' অতুলনীয়, যার তুলনা নেই, একমাত্র আল্লাহর তুলনা আল্লাহ নিজেই। আল বাকি অনন্ত অসীম, আল ওয়ারিস সবকিছুর উত্তরাধিকারী, আর রশিদ সঠিক পথের নির্দেশক, আর সবুর ধৈর্যশীল, আল মুতাকাব্বির গৌরবান্বিত সর্বশ্রেষ্ঠ। এগুলি হচ্ছে আল্লাহ পাকের নামের অর্থ। এগুলি নিয়ে একদিন বসবেন, বিভিন্ন জায়গায় নাম সহ মানে অর্থ সহ নামগুলি পাওয়া যায়। আপনি নিজের যে পড়বেন, বাংলা পড়তে পারেন পড়বেন, আর আল্লাহর গুণগুলো নিজের মধ্যে একটু অনুধাবন করার চেষ্টা করবেন যে আল্লাহ হলেন আল হাদি, আল বাকি। এগুলি নিয়ে চিন্তা করবেন তো অটোমেটিক আল্লাহর নাম নিয়ে চিন্তা করলে, আল্লাহর গুণবাচক নাম অর্থ সহ অনুধাবন করলে আপনার মধ্যে আল্লাহর পরিচয় বাড়বে, আল্লাহর প্রতি ঈমান বেড়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই নামগুলি মুখস্থ করার তৌফিক দান করে, অর্থগুলো অনুধাবন করার মতো তৌফিক দান করে। সম্মানিত ভাইরা, সময় শেষের দিকে দুই একটা কথা বলে নিচ্ছি। নাম্বার 2, ঈমান বৃদ্ধি করার, ঈমান বৃদ্ধি পাওয়ার 3 নম্বর আরেকটা উপায়, আদ-দাওয়াতু ইলাল্লাহ, আল্লাহর পথে দাওয়াত দেওয়া। আপনি যখন দাঈ ইলাল্লাহ হবেন, আল্লাহর পথে মানুষকে ডাকবেন, আসো ভাই নামাজের দিকে, আসো ভাই সত্যের দিকে, ইসলামের দিকে। এই দাওয়াতি কর্মকাণ্ডের সাথে যে ব্যক্তি জরুরি মানে সম্পৃক্ত, ওই ব্যক্তির ঈমানও বৃদ্ধি পাবে দাওয়াতের মাধ্যমে। যাকে দাওয়াত দেওয়া হচ্ছে ও তার দাওয়াতের মাধ্যমে ওই ব্যক্তির ঈমান বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ। কেন? কোরআনে কারীমে আল্লাহ বলেছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। ওই ব্যক্তির কথার চেয়ে উত্তম কথার কার হতে পারে যে ব্যক্তি দাওয়াতের ময়দানে গিয়ে মানুষকে দাওয়াত দেওয়ার সময় কথা বলে। সুবহানাল্লাহ। আপনি যখন মানুষকে দাওয়াত দিলেন, আসো ভাই নামাজের দিকে, সত্যের পথে, ইসলাম অনুযায়ী চলো, এই যে ভালো ভালো কথাগুলো বলে দাওয়াত দিচ্ছেন, আল্লাহ বলছেন এই দাঈ ইলাল্লাহ তার জবান দিয়ে যে কথাগুলো বলছে, এগুলির চেয়ে উত্তম কথা আর কোনোটাই হতে পারে না। এই কথা আমি আল্লাহর কাছে উত্তম কথা। সুবহানাল্লাহ। এখন এই উত্তম কথা, ভালো কথা যে বলবে, এই ভালো কথার প্রভাব সর্বপ্রথম তার মধ্যে পড়বে। এরপরে এই ভালো কথা যার সামনে পেশ করা হচ্ছে, ভালো কথার একটা প্রভাব আসর তার মধ্যে পড়বে, তার ঈমানও বৃদ্ধি পাবে। যে দাওয়াত দিচ্ছে তার ঈমানও কি পাবে? বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আমাদের প্রত্যেককে দাঈ ইলাল্লাহ হতে হবে। আল্লাহ বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে একটা দল থাকা উচিত যারা ভালো জিনিসের দিকে, কল্যাণের দিকে মানুষকে ডাকবে। সুবহানাল্লাহ। তো দাঈ ইলাল্লাহ, দাওয়াত দেওয়া খুব ভালো কাজ। আল্লাহ রাসূলকে নির্দেশ দিয়েছেন, সমস্ত পয়গম্বরগণকে দাওয়াতের নির্দেশ দিয়েছেন। এই উম্মতে মুহাম্মাদীর অন্যতম একটা দায়িত্ব হলো, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সঠিক পথের আদেশ আর সৎ কাজের আদেশ, অসৎ পথে বাধা, এটাই তো দাওয়াত, এটাই হচ্ছে দাওয়াত। এটা নির্দেশ আল্লাহ পাক দিয়েছেন। সম্মানিত ভাইরা, এই দাওয়াতি কাজে আমরা নিজেদেরকে সম্পৃক্ত রাখবো। বাকি এই দাওয়াতি কাজ করতে গিয়ে মূলনীতি আমাদের কি হবে, আমাদের চরিত্র বৈশিষ্ট্য কি হবে, এর পরের আয়াতই আল্লাহ বলে দিচ্ছে। আল্লাহ বলেন, ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা, ভালো আচরণ আর মন্দ আচরণ দুইটা কখনো বরাবর সমান হতে পারে। ভালো আচরণ আল্লাহর কাছে প্রিয়, আর খারাপ আচরণ এটা আল্লাহর কাছে অপ্রিয়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ইদফা বিল্লাতি হিয়া আহসানুস সাইয়্যা, যারা দ্বীনি কাজ করবে, দাওয়াতের এই মিশন চালাবে, দাওয়াতি কাজের সাথে নিজেকে সম্পৃক্ত রাখবে, আল্লাহ পাক মূলনীতি বলে দিচ্ছেন আহসিন ইদফা বিল্লাতি হিয়া আহসান। কেউ যদি গালি দেয়, গালির জবাব গালি দিয়ে নয়। কেউ যদি আল্লাহর পথে দাওয়াত দানকারীর সাথে বেয়াদবি করে তাকে কষ্ট দেয়, কষ্টের বিনিময়ে কষ্ট দিয়ে নয়। আল্লাহ বলেছেন মন্দ আচরণের জবাব দিবা ভালো আচরণের মাধ্যমে। সুবহানাল্লাহ। দ্বীনের দায়ীদের এক নম্বরের গুণ হচ্ছে দাওয়াতি এই কাজ করতে গিয়ে অনেক জুলুম আসবে, হামলা মামলা আসবে, গালিগালাজ শুনতে হবে, কিন্তু প্রতিশোধ উত্তম আচরণের মাধ্যমে দিতে হবে। সুবহানাল্লাহ। এই মূলনীতিটা না থাকার কারণে আজকে বাংলাদেশে প্রচলিত দাওয়াত ও তাবলীগের মাঝে মারামারি আর রক্তপাত শুরু হয়েছে। ঠিক না বলেন? ও মুমিন মুসলমান, এটা কিন্তু কেউ চাই না। দাওয়াত ও তাবলীগ আল্লাহ পাকের পক্ষ থেকে বিশেষ একটি জামাত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে 1926 সালে দাওয়াত ও তাবলীগ প্রচলিত যেটা আমাদের মধ্যে আছে, দাওয়াত ও তাবলীগ বলতে যাদেরকে আমরা চিনি, এটা শুরু হয়েছে 1926 সালে। এরপরে মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি চলে গেলেন। উনি দারুল উলুম দেওবন্দের ছাত্র ছিলেন। ওনার ইন্তেকালের পরে ওনার আরেকজন ছেলে, যোগ্য মানুষ, মুফতি মাওলানা ইউসুফ সাহেব, ইউসুফ কান্দলবী রহমতুল্লাহ আলাইহি, উনি এই নেতৃত্বের জায়গায় চলে আসলেন। ওনার ইন্তেকালের পরে ওনারই বংশধর এনামুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি এই নেতৃত্বে চলে আসলেন। ওনার পরে তার এই বংশের মধ্যে যোগ্য কোনো ব্যক্তি না থাকায় এটা ব্যক্তি বিশেষের নেতৃত্বকে ছেড়ে দিয়ে আলমী শুরার এই পন্থা আবিষ্কৃত হলো। অর্থাৎ নেতা একজন হবে না, বরং কয়েকজন মিলে মজলিসে শুরা গঠিত হবে। এই শুরার পরামর্শক্রমে দাওয়াত ও তাবলীগের মেহনত চলবে, এটা নির্ধারিত হয়ে গেল। এবং এই শুরার সদস্য শুধু ওই কান্দলবী পরিবারের কেউ থাকবে এমনটা জরুরি নয়। ভারত, পাকিস্তান, বাংলাদেশ থেকে অনেক মুরব্বী ওই শুরার সদস্য ছিলেন। ওই শুরার মধ্যে একজন সদস্য ছিলেন বর্তমান সাদ কান্দলবী, যাকে বলা হচ্ছে সাদ সাহেব। উনি একজন সদস্য মাত্র। কিন্তু ঝামেলাটা কোথা থেকে শুরু হলো? যখন আমিরত্ব একজনের না হয়ে সকল পরামর্শক্রমে সিদ্ধান্ত হলো যে এখানে নির্দিষ্ট কোনো ব্যক্তির আমিরত্ব চলবে না, শুরা ভিত্তিক চলবে। সকলের পরামর্শ নিয়ে পরামর্শ কমিটি গঠিত হলো। এই শুরা সদস্যদের পরামর্শ অনুযায়ী দাওয়াত ও তাবলীগের মিশন চলবে। ওই সময় থেকেই মূলত মাওলানা সাদ সাহেব উনি আবার আগের তরিকা, অর্থাৎ একক কর্তৃত্ব আর নেতৃত্বের দিকে যাওয়ার জন্য বিভিন্ন বাহানা শুরু করলেন। কিন্তু কোনোভাবেই যখন সফল হলেন না, শেষ পর্যন্ত নিজেকে নিজামুদ্দিনের আমির হিসেবে দাবি করে বসলেন। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। উনি আমির দাবি করলেন। এরপরে এমন এমন বক্তব্য দেওয়া শুরু করলেন, কোরআন এবং সুন্নাহ বিরোধী এই বক্তব্যগুলো ওলামায়ে কেরামদের সামনে চলে আসে। যেই মাওলানা সাদ সাহেবকে আমরা সবাই মহব্বত করতাম, আলেম ওলামাও মহব্বত করতাম, কিন্তু ওনার বিতর্কিত বক্তব্যগুলোর কারণে ওনাকে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা থেকে ফতোয়া জারি করে ওনার ভুলগুলো সংশোধন করার আহ্বান জানানো। কিন্তু আজ পর্যন্ত তিনি এই ভুল স্বীকারও করলেন না। তাদের কাছে এসে মাথা নত করা তো দূরের কথা, শুধু 1 মিনিটে যদি বলতেন যে আমি বিতর্কিত যেসব বিষয় বলেছি সেগুলি বাদ, আমি সেগুলির থেকে ফিরে আসলাম, বাস বাংলাদেশ, ভারত, পাকিস্তানে আর 2 দল তাবলীগের মধ্যে তৈরি হতো না। ঠিক না বলে? কিন্তু এই লোকটা আজ পর্যন্ত ভুল স্বীকার তো করে নাই, একটা কথাও বললেন না এই বিষয়ে। বাংলাদেশের মানুষ, বাংলাদেশে বিশেষভাবে 2টা গ্রুপ, সাদপন্থী, জুবায়েরপন্থী, আলেম ওলামার সমর্থিত এই গ্রুপ। আপনারা দেখেন টঙ্গীর ইজতেমায় কি এক অবস্থা। ইজতেমা এখনো শুরু হয়নি, সেখানে হামলা। যারা হামলা করেছেন তাদের বিরুদ্ধে আমি এই কথা বলতে চাই। আপনারা যারা হামলা করে ছাত্র জনতা, সাধারণ জনতা, ঘুমন্ত মুমিন মুসলমানের উপর আক্রমণটা করলেন, জবাই করলেন, ছুরিকাঘাত করে ছুরি দিয়ে জবাই করলেন, 4 জন তাজা প্রাণকে আপনারা ঝরালেন, রক্তাক্ত করলেন টঙ্গীর প্রান্তর। আপনারা কয় চিল্লা দিয়ে সন্ত্রাসী কাজ শিখছেন বলেন আমাকে? কিসের চিল্লা দিয়েছেন এতদিন? সাল লাগিয়েছেন, বছরকে বছর তাবলীগ করলেন, আর আপনি মুসলমানের উপরে ছুরি চালালেন। এই হত্যাযোগ্য কয় চিল্লা দিয়ে আপনি শিখছেন আমাকে বুঝান। এরকম যদি হতে থাকে, এই ধরনের দাওয়াত ও তাবলীগের মাধ্যমে
সাধারণ মুসলমানের এক পয়সার কোনো লাভ হবে না। ঠিক কি ঠিক না? আমি বলতে চাই, সাদপন্থী যারা আছেন তওবা করেন, আলেম ওলামাদের পক্ষে আসেন। অলরেডি এই ঘটনার পরে 4 জন দেখা গেছে এক ভিডিওতে এক আলেমের কাছে কোরআন শরীফ নিয়ে তওবা করছে যে আমরা আর সাদপন্থীতে থাকতে চাই। ও মুমিন মুসলমান, আমি আপনাদের বিরুদ্ধে জোরালো ভাবে বলছি না, আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, দাওয়াত দিচ্ছি, আলেম ওলামাদের সাথে মিলেমিশে কাজ করেন। ইজতেমা 2টা হবে কেন? 2টা হবে কেন? বিশ্ব ইজতেমা তো একটাই হবে, এখানে 2টা হবে কেন? আমি আমাদের কর্তৃপক্ষ প্রশাসন যারা আছেন তাদের প্রতি আহ্বান জানাচ্ছি, যারা 2018 সালেও টঙ্গীর ময়দানকে রক্তাক্ত করেছে, আবার 2024-এর এই নতুন বাংলাদেশের এসেও তারা এই দুঃসাহসিকতা দেখালো, 4 জন তাজা প্রাণকে জবাই করে হত্যা করে। নাউজুবিল্লাহ বলেন সবাই। অনতি বিলম্বে যারা এই কাজটি করেছে, অন্যায় কাজ করেছে, তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এটা সাধারণ জনগণের দাবি। ঠিক কি ঠিক না? আমি বলি না সাতপন্থী জুবায়েরপন্থী, কারা এই ঘটনা ঘটিয়েছে, ঢাকা শহরের প্রাণকেন্দ্রে ঘটিয়েছে, অবশ্যই এটার ভিডিও ফুটেজ বের করে ধরে ধরে এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। একজন মুয়াজ বিন নূর, সে নাকি গ্রেফতার হয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা চাই তার সাথে আরো যারা জড়িত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক, এবং দাওয়াত ও তাবলীগের 2 দল বাংলাদেশে যেন কার্যক্রম 2 দলের একসাথে না চলে, এক কিভাবে করা যায়, ধর্ম মন্ত্রণালয় আছে আমাদের, প্রয়োজনে উভয় গ্রুপকে একসাথে বসায়া সুন্দরভাবে একসাথে ঐক্যবদ্ধ হয়ে কিভাবে দাওয়াত ও তাবলীগের কাজ করা যায় সেই ফিকির করেন, এক ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে নিয়ে আসেন। আপনারা কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করেন। আল্লাহ তাআলা সবাইকে সঠিক বুঝ দান করেন। দাওয়াতের মাধ্যমে যেখানে ঈমান বাড়বে, সেখানে এক মুসলিম আর এক মুসলিমকে আক্রমণ করছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত জাহেলিয়াতের আচরণ থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই 4 রাকাত কাবলা জুমার সুন্নাত পড়েন।